হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। প্রথমেই বলি শুভ নববর্ষ আমার প্রিয় ফ্যামিলিকে। আর হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। এদিকে দেখো, সকাল সকাল কিন্তু হলুদ বাটা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে বছরের প্রথম দিন, মানে পয়লা বৈশাখ আমরা যেটা আর কি বলি। দেখো, হলুদ নিম পাতা তো মাখতেই হবে। তো বাটা স্টার্ট হয়ে গেছে, চলো দেখতেই পাবে তোমরা, আর তোমরাও কিন্তু মেখো। আর এদিকে দেখো, কালকে কিন্তু সন্ন্যাসী হয়ে গেছে, মানে বাবার উত্তরী কিন্তু কেটে দিয়েছি। কালকে পরোটা নিয়ে এসেছিলাম, সেই পরোটা আছে। আর কালকে রাতে ডিমের কারি আর ভাত করেছিলাম, সেটাও ছিল, তাই সকালে সেটাই খেয়েছি। এদিকে দেখো, হলুদ মেখে কিন্তু ভূত হয়ে গেছি। দেখো, হাতে মুখে হলুদ মেখে নিয়েছি। আর দেখো, বেলাও হয়ে গেছে। আজকের রেসিপি কি সব কিছুই শেয়ার করব। বেশি কিছু না, তবে আমাদের কাছে বেশি কিছু। জানো তো, মা কষ্ট করে অনেক কাজ করে, তবে খাওয়ার দিক থেকে কোনো কমতি রাখেনি। খাওয়া পড়ার দিক থেকে জানো তো, মায়ের মতো কেউ ভালোবাসতে পারবে না। দেখো, আজকে হবে হচ্ছে মুগ ডাল হবে মোটা করে। মুগ ডালটা প্রথমেই ভেজে নিচ্ছি। আর বনু দেখো, একটা আদা রসুনের পেস্ট আনতে বলেছিলাম, শরীর আর টানছে না। দেখো, মুগ ডালটা ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ঘেটে নিতে হবে গাইস। আর ভয়েসটা তো পরে দিচ্ছি, মুগ ডালটা না অনেক পাতলা হয়ে গেছিলো, ভেবেছিলাম মোটা করে করব, বাট জলটা বেশি দিয়ে দিয়েছিলাম। অসুবিধা নেই, মুগ ডালটা শুকনো লঙ্কা জিরে ফিরে দিয়ে করছি কিন্তু। আর টমেটো দেবো একটু, যেহেতু মুগ ডালে পেঁয়াজ দিতে নেই আমি যতদূর জানি। আর এখানে দেখো, একটু মোটা মোটা করে আলু কেটেছি গোল গোল করে। ওই আলুটা না পোস্ত দিয়ে ভাজবো, জানো তো, পোস্ত দিয়ে এটা ফার্স্ট টাইম খাচ্ছি আলু ভাজা। বিয়েবাড়িতে হয় দেখেছি, বাট আমি ফার্স্ট টাইম করে খাচ্ছি, এই আর কি। তো দেখো, আলুটা প্রথমে ভালো করে ভেজে নেবো, লাস্টে পোস্ত দেবো। আর এই যে আমার ডাল কমপ্লিট। মিষ্টি মিষ্টি করেছি, মুগ ডাল মিষ্টি দিলে খুব ভালো লাগে, কিন্তু তোমরাও ট্রাই করে, আশা করি ভালো লাগবে। এইদিকে দেখো, পোস্ত নিয়েছি। আর পোস্তর কেমন দাম তোমরা তো জানো। আলুটা একটু ভাজার পরে কিন্তু আমি পোস্তটা দিয়ে দেবো। হয়ে গেলে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমাদের আলু ভাজা, দেখো তো কেমন লাগছে। কেমন লাগছে সেটা বলতে পারবো না, তবে কিন্তু খেতে কিন্তু সেই টেস্ট হয়েছিল। এবারে আর হবে হচ্ছে কষা কষা মাংস। দেখো, আলুটা ভেজে নিয়েছি, নেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব, ঠিক আছে। আর ডাল করেছি, মাংসটা না কষা কষা করব, দেখতেই পাবে তোমরা। দেখো, খুব কমই শেয়ার করছি, মাংসটা ভালোভাবে কিন্তু এরমভাবে আমি কষিয়ে নেব। নিয়ে জল দেব না সেটা ভুল কথা, যেহেতু আলু ফালু একটু সেদ্ধ হওয়ার থাকবে, হালকা করে জল দেব। দেখো, ঠিক এরমভাবে আমি কিন্তু কষিয়ে নেব। মাকে বলেছিলাম, পয়লা বৈশাখ তো কি হয়েছে, পয়লা বৈশাখে মাংস খেতে হবে এরম কোনো মানে আছে? মা খুবই বলছিল, তাই মাংস এনেছি, জানো তো। মা না খেয়ে বাচ্চাদের মুখে খাবার তুলে দেয়, এটা মা ছাড়া আর কেউ করবে না কিন্তু। দেখো, ভালো করে তরকারি কিন্তু ফুটে গেছে। আলু ফালু ভেঙে দিলে কিন্তু তরকারির ঝোলটা আরও ঘন হবে আর কি, খুব সুন্দর টেস্টি লাগবে। দেখো, আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর দেখবে, মাংস যেদিন হয় না সেদিন খেতে একদমই ভালো লাগে না, পরে খেতে ভালো লাগে। দেখো, এদিকে আমার দাদুর একটু তরকারি দেব, ঠিক আছে। আমার তরকারি কমপ্লিট গাইস। চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, বললে বিশ্বাস করবে না। দেখো, দাদুর তরকারিটা এই যে কাটিয়ে রেখেছি, দিয়ে দেব। এটা কি তোর খাবার? তো তবে ও এত মাংস খায় না, আমি খাবো এর মধ্যে থেকে। আর দেখো, আমি পেঁয়াজও নিয়েছি, পেঁয়াজ খাবো। আর আলু ভাজাটা দেখো, পুরো
বিয়েবাড়ির স্টাইলে করেছি। তো আজকের এই পয়লা বৈশাখের আমাদের মেনু। আমাদের কিন্তু খাওয়া প্রায় কমপ্লিট। ভিডিওটা স্টার্ট করিনি, এটা সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। সো রাতে যেগুলো আছে সেগুলোই খাবো। আর তারপরের দিনকে কিছু শ্যুট নিয়ে রেখেছিলাম, সেটাই ছাড়লাম। দেখো অলরেডি এই ড্রেসের ভিডিও তোমরা দেখে ফেলেছো, সো ভিডিও বানিয়েছিলাম। দেখো কেমন লাগছে আমার গাইস। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই হাসি খুশিভাবে দিনটা কাটাও, এটাই আর কি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এই রকমভাবেই সাপোর্ট করে যেও, আরও বেশি বেশি সাপোর্ট করো। আর কিছু চাই না তোমাদের কাছ থেকে। বাই, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।